বলো। আর কি বলেছিলিস তুই? যে মন গড়া কাহিনীর রেজিস্ট্রেশন হয় না? তাহলে তো এটাও মন গড়া কাহিনী, তাই না? এই দেখুন ইন্সপেক্টর, ওদের ম্যারেজ সার্টিফিকেট আর ওদের বাচ্চার বার্থ সার্টিফিকেট। নিয়ে যাও একে থানায় গিয়ে দেখো কে সত্যি বলছে আর কে মিথ্যে। আমি ফিরে এসে তোদের সবাইকে শেষ করে ফেলবো। এখন তো খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এ খুব সাংঘাতিক। চুপ করে বসে থাকবে না। থ্যাংক ইউ। তুমি ঠিক আছো? থ্যাংক ইউ। বীর, তুমি ঠিক আছো তো? বীর, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তনু, তুমি কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন, বাবাকে ছাড়াতে হবে। চলো আমিও যাচ্ছি। যাই আমরা বীর। জেসমি, তুমি গাড়ি নিয়ে বাড়ি পৌঁছো, আমি পরে আসছি। এই তনু নামের বিপদটা দেখছি আমার জীবন থেকে এত সহজে বিদায় নেবে না। তুই আমাদের সবসময় বিপদ থেকে উদ্ধার করেছিস। আরে তুই তো আমার সাহসী মেয়ে রে মা। উপরওয়ালা যেন সবাইকে তোর মতো মেয়ে দেয়। একদম ঠিক বলেছেন মাসিমা। বাবা, বীর আমাকে মিথ্যে বলেছিল। এত কিছু হয়ে গেছে আর আমায় কিচ্ছু বলেনি। ওই ইন্সপেক্টরের ফোন এলো, তারপর আমি জানলাম। বাবা ওই বাবা বলে ডাকি স্যার, কিছুই বলার দরকার মনে করলি না। আজ তুই আমায় পর করে দিলি মা। না না বাবা, তুই কি ভেবেছিলে যে তোকে মুখে মেয়ে বলে ডাকি? তোকে অন্তর থেকে ডাকি রে। মুখে বললেই সম্পর্ক গভীর হয় না, মনের টানেই সম্পর্কের গভীরতা বাড়ে। তুই ভেবেছিস না রইল আর ছেলে, না রইল পাওয়ার, তাই তো? না না বাবা, এরকম আমি ভাবতেও পারবো না। হ্যাঁ, মানছি আমার দোষ আছে, আমার আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আর আমি শুধু আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, সেই জন্যই। আর আপনি এরকম ভাবলেন কি করে যে আমি আপনাকে পর করে দিয়েছি? আপনি তো আমার আপনের চেয়েও আপন। বেআইমশাই, যশের ব্যাপারটা তো মিটে গেল। ওর বিয়ের গুরুত্ব তো আইনের চোখেও ছিল না আর সমাজের চোখেও ছিল না। আমরা তো ওটা মানি না। সেই জন্যে তনু আজও আমার মেয়ে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। কি হলো মা? এটা তোর বাবার আদেশ। বাবার আদেশ মানবি না? না বাবা, আপনার আদেশ তো মানতেই হবে।
দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যেত, এ আবার এখানে এসে বসলো 6 মাসের জন্য। কবে বেরোবে এই মেয়েটা আমার জীবন থেকে? এটা আবার কি ধরনের ব্যালেন্স শিট? জানি না কিভাবে হ্যান্ডেল করতে হয়। থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে করার চেষ্টা করছিলাম। তনু, আমি বুঝতে পারছি না যে আমি সরি বলবো না থ্যাংক ইউ। তার কারণ তুমি যা যা করেছো তার সামনে দুটো শব্দই খুব ছোট। আই নো তুমি বলবে যে এটা তুমি যশকে নিজের জীবন থেকে দূরে রাখতে করেছো, আমার জন্য করনি, পরিবারের জন্য করেছো। কিন্তু তনু, আমি তো তোমাকে এতটুকু চিনি, এই সব কিছু আমার জন্য করেছো। আমাকে আর জ্যাসমিনকে বাঁচাবার জন্য থ্যাংক ইউ। তুমি জানো এর প্রবলেমটা কি? প্রবলেম এটাই যে তুমি আমায় চেনোই না, আর না কোনোদিন চিনবে। যা কিছু হয়েছে সেটা ভুলে গিয়ে এগোনো যাক। যে কথার কোনো মানেই নেই সেটা বারবার বলে কি লাভ? আর এমনিতেও জীবনে তো পিছন ফিরে তাকিয়ে থাকলে চলবে না, জীবনে এগিয়ে যেতে হবে। আর বাবা যা বলেছেন সেটা তো তুমি শুনেছই। আমি যশের থেকে এখন মুক্ত। এই পরিস্থিতিতে আমাদের বিয়েটা আজও ভ্যালিড, কিন্তু আমরা দুজনেই জানি এই বিয়েটার না কোনো অস্তিত্ব আছে, না কোনো ফিউচার। তাই আমি একজন লয়ারের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আমরা কোর্টে একটা স্পেশাল অ্যাপিল করতে পারি যাতে এই ডিভোর্সটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। তনু, বাবাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। উনি আমাকে খুশি দেখতে চান, আর আমি বাড়িতে শান্তি চাই। বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে, এই সিচুয়েশন থেকে বাইরে বেরোতে চায়। এই ফাইলটা নিয়ে যাচ্ছি। আর জ্যাসমিনও তো তোমায় বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আর তুমি? তাই এটা তো তখনই পসিবল যখন আমাদের ডিভোর্সটা হবে। কাল দেখা করে যাক লয়ারের সাথে। কাল তো উপোস, আর তুমি তো এসব কিছুর তো আর কোনো মূল্য নেই আমার কাছে। And trust me, সেটা নিয়ে আমার কোনো রিগ্রেটও নেই। মা, এটা ছাড়ুন, আর এইটা দেখুন। আমি আপনার ড্রেস রেডি করে দিয়েছি, আর ওড়নাটাও সুন্দর করে তৈরি করে দিয়েছি। এবার দেখুন তো কেমন লাগছে আপনাকে? সুন্দর লাগছে না?
কি হয়েছে মা? আমি এখানে উপোস করব, এই জামা গয়না সব পরব, কিন্তু আমার সিমরান, কি জানি আমার সিমরানটা কোনোদিনও এই উপোস রাখতে পেরেছে কিনা। ও কানাডাতে কোথায় থাকতো, কি করতো, ওর পর কোথায় চলে গেল, কেউ কিচ্ছু জানি না। আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার সিমরানের শ্বশুর বাড়িতে ওর জন্য সাজগোজের জিনিস পাঠাবো। আমার এই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে কিনা কে জানে। নিশ্চয়ই পূরণ হবে মা। আর সিমরান দিও কাল আপনার সাথে উপোস করবে, কিন্তু তার জন্য যার সাথে ওর মনের সম্পর্ক আছে। আজ থেকে 3 বছর আগে আমি যখন ফিরে এসেছিলাম, তখন প্রথমে আমার বুজুর সাথেই দেখা হয়েছিল। ওই একমাত্র বীর যে সব সময় আমার পাশে ছিল, আমাকে সামলেছে। আমি তো বুঝতেই পারিনি আমরা কখন একে অপরকে ভালোবেসে ফেলেছি।